এখানে আঙ্কেলকে বসে দাও। এই বস বস, তুইও বস। আরে সমস্যা নাই, আমি বসলে একটু পরে বসতেছি। তোর জন্য নাস্তা পানি। আরে না, ছোট বাচ্চা আছে তাই না? কোনো সমস্যা নেই, তুই বস, তো পরেরটা পরে দেখা যাবে। আরে সমস্যা নেই, তুই বস এখানে। আমরা বুঝতেছি না, তোর জন্য তো খাবার দাবারের ব্যবস্থা করতে হবে তাই না? করবি তো, থাম। কি ব্যাপার? নয়ন আর আবার ছেলে এখানে কি করতেছে? ওরা কি কিছু বুঝে গেছে নাকি? কিছু তো বুঝতে পারতেছি না। না না, আমি ওদের সামনে কিছুতেই যাব না, এখানে লুকিয়ে থাকি চুপ করে। আরে থাম, এত পাগল হোস না, বুঝতে পারছিস? আসছি একটু বসি, গল্প করি। ও কখন থেকে বলতেছে ওর মায়ের সাথে কথা বলে ফোন দিচ্ছি, ধরতেছে না, বুঝছিস? দেখি আরেকবার ফোন। কি বলিস, এখন ফোন দিতে হবে কেন? তুই আমার বাসায় আসছিস, গল্প টল্প কর। কি সে ফোন? সমস্যা নেই, ও আমার ছেলেটা কথা বলুক, আমি আর তুই হচ্ছে। শোন, তোর ছেলে বাসায় যে কথাই বলবি না, একদিন কথা না বললে তো কোনো সমস্যা আরে নেই। ছোট বাচ্চা কান্না করতেছে। আচ্ছা, আমি ওর জন্য খাবারের ব্যবস্থা করতেছি, তুই দাঁড়া, একটা ফোন দিয়ে তারপরে। কিরে, ফোনের শব্দটা এদিক থেকে। বাবা, তুমি শুনতে পাচ্ছ না শব্দটা? কি ব্যাপার? ওর ফোনের রিংটোন। না না না, ওই পাশের রুম থেকে আসতে পারে মনে হয়। তুই আসো আসো, এদিকে বের হয়ে আসো, নাটক অনেক হয়েছে, আসো বের হয়ে আসো। আসো আসো। তাহলে এটাই বুঝি অফিসের কাজ না? না না, আমি ওর কাছে একটা ফাইলের। তুমি ফাইল নেওয়ার জন্য আসছো? আজকে 2 দিন, আজকে 2 দিন যাবত ফাইল নেওয়ার জন্য আসছো, আরো 2 দিন লাগবে ফাইলটা নিতে। এই রুম থেকে উপরতলা কি 2 দিনের রাস্তা? না না না, 2 দিনের রাস্তা হবে কেন? তাই বুঝি। তো তুমি আমাকে মিথ্যে কথা কেন বলছো? না না, তুমি অফিসের কথা বলে আজকে 4 দিন যাবত বাসায় নাই। আমার বাচ্চাটা কিভাবে আছে, আমি কিভাবে আছি, একটা খোঁজ নাই, খবর নাই। মানে কি এসবের? না আমি তোমার। আমার বাচ্চাটা স্কুল থেকে বাসায় ফেরার সময় তোমার স্যান্ডেলটা রুমের সামনে দেখছে, দেখে ও চিনে ফেলছে, আমাকে গিয়ে বারবার বলতে হচ্ছে। আমিও বিশ্বাস করি না ওর কথা। আমি নিজে এসে দেখলাম যে হ্যাঁ, স্যান্ডেলটা সত্যি তোমার। ভিডিও কল দিলাম, ফোনটা রিসিভ করলাম, তখন সন্দেহটা আরও বেড়ে গেল। রুমের মধ্যে এসে যখন ফোনটা দিলাম, ফোনটা বাঁচতেছে ওই কোণার মধ্যে, তখনই বুঝে ফেলছি যে তুমি এই রুমের মধ্যেই আছো। নিজের স্বামী সংসার সব কিছু রেখে আমারই বন্ধুর সাথে একই ফ্ল্যাটের মধ্যে অলরেডি 2 দিন কাটিয়ে ফেলছো। কতটা নির্লজ্জ আর বেহায়া তুমি! নিজেকে একবার প্রশ্ন করছো? নয়ন চুপ, বেয়াদব নেমো খারাম কোথাকার, আবার কথা বলতেছিস। নয়ন, আই এম সরি, তুমি আমার কথাটা শোনো না প্লিজ। আমি জানি তোর মুখটা না দেখি তুই মরে গেলেও না, আমার সন্তানকে আমি বোঝাবো তুই মরে গেছিস। নয়ন প্লিজ, তুমি কি বলতেছো? সে পাগল হয়ে গেছো নয়ন।